সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে আমদানি কমলেও বেড়েছে রপ্তানি, সেই সাথে বেড়েছে রাজস্ব আদায়। দুর্নীতি বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণের কারণে রাজস্ব আয় বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বন্দর কর্তৃপক্ষ বলছে, অচিরেই কাস্টমস হাউস সহ অবকাঠামোগত উন্নয়ন হলেও আরও বেশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। মনিরুল ইসলাম মনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1996 সালে শুল্ক স্টেশন হিসেবে যাত্রা শুরুর পর 2013 সালে পূর্ণাঙ্গ বন্দরের রূপ নেয় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর। ব্যবসায়ীদের দাবির মুখে গত 29 আগস্ট দুধ ব্যতীত সকল পণ্য আমদানির অনুমতি দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এরপর থেকে আমদানি রফতানিতে গতি বাড়ে এই বন্দরের। ডিজিটাল স্কেলে পণ্যবাহী ট্র্যাকের সঠিক ওজন পরিমাপ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্সের কারণে রাজস্ব আদায় বেড়েছে দাবি ব্যবসায়ীদের। হিসেব বলছে, গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরে 275.86 কোটি টাকা রাজস্ব আদায় বেশি হয়েছে। সমস্ত পণ্য আমদানি শুরু হয়েছে, এজন্য বন্দরের সমস্ত ট্যাক্সও বৃদ্ধি পেয়েছে। কলকাতা থেকে আপনার ভোমরা বন্দরে যতটা সময় কম, সময় সাশ্রয়ী, সেটা অন্য বন্দরের থেকে কিন্তু অনেক সাশ্রয় হয় সময়টা, যার কারণে এই সাইডে গাড়ি নিয়ে আমরা দ্রুত চিটাগাং এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, অথবা ঢাকায় কাঁচামাল পণ্যবাহী গাড়িগুলো দ্রুত বাজারজাত করতে পারি। ভারতের কলকাতা থেকে ভোমরা স্থলবন্দরের দূরত্ব কম হওয়ায় এ বন্দরের প্রতি আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের। উন্নত কাস্টমস হাউস, শেড, ইয়ার্ড, প্যাসেঞ্জার টার্মিনাল সহ নানা অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো সম্পূর্ণ হলে অবহেলিত ভোমরা স্থলবন্দরে ব্যবসা বাণিজ্যের গতি আরও বাড়বে বলে জানালেন কর্মকর্তা। এখানে আমদানিকৃত পণ্যের ওজন কারচুপি করার কোনো ধরনের কোনো সুযোগ নেই। সকল পণ্যের উন্মুক্ত দ্বার খোলার কারণে দেখা যাচ্ছে আমদানিকারকেরা আকৃষ্ট হচ্ছে এবং দিন দিন ব্যবসায়ীরা এখানে বিভিন্ন ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। তবে ভোমরা বন্দরে ব্যবসা বাণিজ্য নিয়ে চক্রান্ত চলছে বলে দাবি C&F অ্যাসোসিয়েশনের। প্রতিষ্ঠার পর থেকে কাঁচামাল এই পোর্ট দিয়েই সবসময় এসেছে। লাস্ট 3-4 বছর একটি মহল, তারা সবসময় দুষ্ট ব্যবসায়ী, তারা ওখানে ওজনের কারচুপি করে এই মাল তারা ওই পোর্ট দিয়ে আমদানি করেছে। এই কারণেই একটি কুচক্রী মহল পত্র পত্রিকায় রাজস্ব ফাঁকির কথা বলে এ বন্দরের ব্যবসা বাণিজ্য যাতে সম্প্রসারিত না হয় তার চক্রান্ত শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন পর সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত ব্যবসা বান্ধব অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ভোমরা বন্দরে, যা অব্যাহত থাকলে রাজস্ব আদায় অনেক বাড়বে বলে প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।